আজকে কি করলাম সারাদিন রোজা রেখে, ভিডিওটা স্কিপ না করে শেষ অবধি দেখতে থাকো, অবশ্যই ভালো লাগবে। আসসালামু আলাইকুম। 3টার সময় ঘুম থেকে উঠেই দেখি তানবীর কিভাবে শুয়ে আছে। এদিকে আমি তাহাজ্জুদ নামাজ পড়ে তাসবিহ করে নিলাম, সজদাতে পড়ে অনেক কান্না করে দোয়া করলাম আল্লাহর কাছে, খুব চাইলাম দোয়া। গাইস, আরিয়ানের চোখ দুটো দেখতে অনেক সুন্দর লাগছে। দেখে দেখে এক চোখের কোথায় পড়ে গিয়েছে, এক চোখের আছে, এক চোখের পড়ে গিয়েছে। এখন বাজে বিকেল 4টা, চলে আসছি রান্না করতে। এর আগে কোনো ভিডিও করা হয়নি। কালকে সুন্দর করে এই স্যালাইনের বোতলগুলো ধুয়ে রেখেছি, আগে থেকে সবজি কেটে রেখে দিয়েছিলাম। এখন রান্না করতে চলে আসছে। এদিকে বাচ্চাদের জন্য রান্না করব এইটা। আজকে যেহেতু রোজা রেখেছি তার জন্য ভাবলাম ইফতারের জন্য কিছু বানিয়ে নেব। রেখেছিলাম, আজকে পোলাও রান্না করব। এখানে চাউল ভিজিয়ে রেখেছি, ধুয়ে নিয়েছি চাউল। সবজি রান্না হয়ে গেছে, এখন রান্না করব পোলাও। আজকে ভাবছিলাম কিছু রান্না করব না, তানবীর বলল মা আমাকে পোলাও রান্না করে খাওয়াও। এই ছেলের আবদারে রান্না করে তো খাওয়াতে হবে। যেহেতু আমি একা রোজা রেখেছি, আমি ভাবছিলাম খাজুর আর পানি খেয়ে নামাজ পড়ে ভাত খেয়ে নিব, তাই ছেলের আবদারে রান্না করতে হয়েছে। এইদিকে আরিয়ান আমাকে সব সময় রান্না করতে আসলে ডিস্টার্ব দেয়। তানবীর বলছে মা তাড়াতাড়ি পোলাও রান্না করো, আমার পেটে এত খিদা পেয়েছে। যেই দিন পোলাও রান্না করি তানবীর অনেক খুশি হয়। ভিডিওটা ছিল কালকের, ভিডিও এডিট করা হয়নি আর ভিডিও আপলোড দেওয়া হয়নি। সারাদিন জানি না কেমন করে দিনটা কেটে যায়। রাত্রেবেলা বসলাম ভিডিও মেক করতে, কিন্তু ঘুম চলে আসে, তাই আর কালকে ভিডিও আপলোড দিতে পারিনি। কাঁচা চানা চাটনি বানাবো, তার জন্য পেঁয়াজ রসুন আদা একটু লবণ দিয়ে মেখে নিচ্ছি। কাঁচা চানার মাঝে একটু লেবুর রস না দিলে খেতে ভালো লাগে না। এদিকে ট্যাংরা মাছ ভিজিয়ে রেখেছিলাম, আজকের জন্য আমার রান্না কমপ্লিট হয়ে গিয়েছে। এখন বসে গিয়েছি ইফতার করতে। ইফতার করার জন্য আমি সব কিছু রেডি করে নিয়েছি। আজকে পোলাও রান্না করেছি, অনেক মজা হয়েছে গাইস, অনেক মজা। ইফতার করতে বসলে আলাদা একটা মজা লাগে, আলাদা একটা বরকত থাকে ইফতারের মাঝে। এদিকে আমি প্লেটে প্লেটে নিয়ে নিয়েছি বাচ্চাদেরকে দেওয়ার জন্য। সারাদিন রোজা রেখে খালি পেটে আর যখন ইফতারের টাইম হয় বাচ্চাদের সাথে বসে ইফতার করাটা অনেক মজা, অনেক মজা। আমার মনে হয় ইফতার চেয়েও দামি আমার বাচ্চাদের মুখের হাসি। আরিয়ান যাচ্ছে ওর দাদিকে ইফতার দেওয়ার জন্য। এইদিকে রায়ান বলছে হাত দিয়ে খাওয়ার জন্য, তো ওকে দিয়ে দিয়েছি একটু। আজানও হয়ে গিয়েছে, নিয়ত করে নিলাম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা সবাই জানি যেহেতু 12ই রবিউল আউয়ালে আমাদের নবী, প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে আগমন করেছিলেন। এই দিন নাকি দুনিয়া আলোকিত হয়েছিল।
আমাদের নবী এই দুনিয়াতে আগমন করার পরে আমাদের মান সম্মান ইজ্জত বাড়িয়ে দিয়েছে। তাই আমাদেরও তো কর্তব্য বেশি বেশি করে নামাজ পড়া, তিলাওয়াত করা, বেশি বেশি করে দুরূদ পড়া, আমাদের নবীর জন্মদিন উপলক্ষে রোজা রাখা। সবাই দোয়া করবেন আমরাও যেন আমাদের জন্মদিনটা রোজা রেখে পালন করি। আজকাল তো ফ্যাশন হয়ে গিয়েছে কেক কেটে জন্মদিনটা পালন করা, গান বাজনা করে। আমরা একবারও ভাবি না কেন আল্লাহ যদি আমাদেরকে দুনিয়াতে পাঠাতেন না, তাহলে তো আমরা এই দুনিয়া আলোকিত দুনিয়াটা দেখতে পারতাম না। আমরাও চেষ্টা করব আগামীতে আমরা আমাদের জন্মদিনটা ইবাদত করে রোজা রেখে আল্লাহর কাছে খুব দোয়া করে শুকরিয়া আদায় করার জন্য। যাই হোক, কথা বলতে বলতে আমাদের ইফতারও করা শেষ হয়ে গিয়েছে। আজকের জন্য এতটুকু। দেখা হবে অন্য আরেকটা ব্লগের সাথে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আনন্দে থাকেন। আমাদের জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফিজ।